প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আমাদের পড়ালেখার যে ক্ষতি হচ্ছে তার কিছুটা পুষিয়ে নিতে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা কিছুটা হলেও এ থেকে উপকৃত হবে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আজকে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে ডাটাবেস সম্পর্কে জানব। তো শুরুতে আমরা ছবিগুলো দেখে নেই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অনলাইন থেকে এসএসসি জেএসসি ফলাফল জানি, সেটা কোথা থেকে প্রদর্শিত হয় বা কোথায় রক্ষিত থাকে? ডাটাবেজে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডাটাবেস সম্পর্কে ধারণা। শুরুতে ডাটাবেস কি, ডাটাবেজের সংজ্ঞা জেনে নেব। ডাটাবেসকে বলা হয় তথ্য ভান্ডার। ডাটাবেস হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। ডাটাবেস সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নেব। ডাটাবেস তৈরির জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি প্রোগ্রাম, পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডাটাবেস তৈরি, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং ডাটা প্রসেসিং কাজ করে। ডাটা মাইনিং এর জন্য ডাটা মাইনিং টুলস ব্যবহৃত হয়ে থাকে। ডাটাবেস সম্পর্কিত আরো কিছু তথ্য। ডাটাবেজের মূল উদ্দেশ্য হলো দ্রুত গতিতে ডাটা খোঁজ করা, সবচেয়ে নিরাপদ উপায়ে ডাটা সংরক্ষণ করা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেই সমস্ত ক্ষেত্রে অপরিহার্য যেখানে একই সময় একাধিক ব্যবহারকারী একই ডাটা ব্যবহার করে থাকে। এবার ডাটাবেজের কার্যাবলী কি তা জেনে নেব। ডাটাবেজের প্রথম কাজ হচ্ছে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা এবং সেই ডাটাবেসে যাতে একসাথে বহু ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারে, প্রবেশ করতে পারে, ব্যবহার করতে পারে, সেটার ব্যবস্থা করা। ডাটা ফাইলগুলোতে নতুন ডেটা অন্তর্ভুক্ত করা। নতুন কোনো ডাটা আমরা ইনপুট করতে চাইলে যাতে সেটা করতে পারি। যেমন আমাদের স্কুলের কথা যদি আমরা চিন্তা করি যে আমাদের স্কুলে যদি নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয় তার ডাটা যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সে ধরনের ব্যবস্থা রাখা এবং অপ্রয়োজনীয় ডাটা বা রেকর্ড মুছে ফেলা যায়। এরকম যদি কোনো ডাটা আমাদের প্রয়োজন না হয় সেটা যাতে আমরা ডিলিট করে ফেলতে পারি, সেটার ব্যবস্থা করা। ডাটা রেকর্ড আধুনিকরণ করা, ডেটা নিরাপত্তা তৈরি করা, রেকর্ড সমূহকে নির্দিষ্ট নিয়মে সাজানো, প্রিন্ট করা, ডাটা সত্যতা ও বৈধতা যাচাই করা, ডাটা সংরক্ষণ করা। তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলতে কি বুঝি? ডাটাবেস তৈরি, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ডাটা ম্যানেজমেন্ট ইত্যাদি যাবতীয় কাজ করার জন্য যে পদ্ধতি বা সিস্টেম ব্যবহৃত হয় তাকে ডাটা ব্যবস্থাপনা
পদ্ধতি বা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বলে, বা সংক্ষেপে ডিবিএমএস। একটি ডাটা টেবিলের গঠন। কি কি অংশ নিয়ে একটা ডাটা টেবিল গঠিত হয় এবার তা দেখব। আমাদের টেবিল গঠন করার জন্য প্রথমে আমরা সেই টেবিলে কি ধরনের ফিল্ড রাখবো, কলাম রাখবো, সেটা ঠিক করা। এটা টেবিলের একটা অংশ। এরপর শিরোনাম, সেই কলামে আমরা কি ধরনের ডাটা রাখবো সেটার উপর নির্ভর করে আমাদের শিরোনাম বা হেডিং দিতে হবে। রেকর্ড, এরপর আমরা এই কলামগুলোতে শিরোনাম অনুযায়ী রেকর্ড সংরক্ষণ করব। কয়েকটা কলাম মিলিত তথ্যকেই রেকর্ড বলা হয়। যেভাবে একটি ডাটাবেস টেবিল তৈরি গঠিত হয়। একটি ডাটাবেস মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকে বোঝা যায় যে কলামে কি ধরনের ডেটা বা তথ্য আছে। হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। আর পাশাপাশি কয়েকটি কলাম নিয়ে গঠিত হয় সারি, প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। শুরুর দিকে ডাটাবেস। সর্বপ্রথম 1960 সালে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী চার্লস ব্যাকম্যান ডিবিএমএস তৈরি করেন। তিনি তখন জেনারেল ইলেকট্রিকে কর্মরত ছিলেন। সেই ডিবিএমএসটির নাম দেওয়া হয়েছিল ইন্টিগ্রেটেড ডাটা স্টোর বা আইডিএস। আমরা কি কি প্রোগ্রাম দিয়ে ডাটাবেস তৈরি করতে পারি সেটার একটা তালিকা। শুরুতে আছে এমএস অ্যাক্সেস, যেটা আমরা পরবর্তীতে এই ডাটাবেস তৃতীয় পর্বে আমরা কিভাবে দেখবো কিভাবে একটা অ্যাক্সেস দিয়ে ডাটাবেস তৈরি করতে হয়। এরপর আছে ওরাকল, ফাইল মেকার প্রো, আলফা 5, প্যারাডক্স, লোটাস অ্যাপ্রোচ, ইন্টিগ্রেস, মাইএসকিউএল, এমএস এসকিউএল, ইনফরমেক্স, ডিবি2, ফক্সপ্রো এবং ডিবেস। ডাটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য। ডাটাবেস বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তাতে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায় এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা যায়। ডাটা প্রোগ্রামের বৈশিষ্ট্য। শিল্প প্রতিষ্ঠানের প্রাপ্য অপরাধের হিসাব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বার্ষিক রিপোর্ট, উৎপাদন, বিক্রয় ইত্যাদি কাজে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। ডাটাবেসের সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্য দ্রুত খুঁজে বের করা যায় এবং বৃহৎ ডাটাবেসের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে রিপোর্ট তৈরি করে প্রিন্ট করা যায়। রিপোর্টে পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়। এছাড়াও ডাটাবেস প্রোগ্রামের আরও কিছু বৈশিষ্ট্য হলো ডাটাবেসের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। ডাটাবেস প্রোগ্রামে ডাটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয় সেজন্য ফিল্ডে শর্ত দিয়ে ডাটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায়। একে ইনপুট ভ্যালিডেশন বলা হয়। কোয়েরিতে বিভিন্ন শর্ত আরোপ করে ডাটাবেস থেকে রেকর্ড সমূহকে আলাদা করে ডাটা টেবিল তৈরি করা যায় এবং একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করে। ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। কোনো ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলে উক্ত ফিল্ডের ভ্যালু এবং রেকর্ড রেফারেন্স একটি অর্ডার অনুসারে সজ্জিত হয়। ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা যায়, ফলে একই তথ্য যেটি লিঙ্ক করা অন্যান্য ফাইলে আছে সেটি আপডেট করলে স্বয়ংক্রিয়ভাবে সব ফাইলে আপডেট হবে। প্রয়োজনের ক্ষেত্রে ডাটাবেস উপাত্তগুলোর রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায়। একই কাজ বারবার করতে এমন সব কাজের সমষ্টিকে মাইক্রোথ্রেডের মাধ্যমে একটি সিঙ্গেল অ্যাকশনে রূপান্তর করে পরবর্তীতে যতবার ইচ্ছা ব্যবহার করা যায়। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, অন্যদিকে তেমনি একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। তো আসলে বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা যা শিখলাম, 1 নম্বরে ডাটাবেস বলতে কি বোঝায়, ডাটাবেস কাকে বলে, কি কি প্রোগ্রাম দিয়ে ডাটাবেস তৈরি হয়।
এছাড়া 2 নম্বরে আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট কাজ কি তা জানলাম, কয়েকটি ডাটাবেস প্রোগ্রামের নাম জানলাম, ডাটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কি তা জানলাম। এবার আজকের পাঠ থেকে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন উত্তর জেনে নেব। শুরুতে ডাটাবেসকে কি বলা হয়? তথ্য ভান্ডার। একটি ডাটাবেস কি দ্বারা গঠিত? কলাম ও সারি। ডেটাবেস কলামের শিরোনামগুলোকে কি বলা হয়? ফিল্ড। পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কোনটি গঠিত হয়? রেকর্ড। কিসের মাধ্যমে ডেটাবেস ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়? টেবিল। কোনটি ডেটাবেস প্রোগ্রাম? ওরাকল। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস এর পূর্ণরূপ কি? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। পরিশেষে তোমাদের সকলের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।